নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কি টপিকের ওপর ভিডিও দিতে চলেছি। তো তোমরা তো আগের ব্লগেই দেখলে যে রায়ের একটু পেট খারাপ হয়ে গিয়েছিল, ও বারবার পটি করছিল। আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে এই পটি বা পেট খারাপের অবস্থায় আমি ওকে কী কী খাবার খাওয়াচ্ছি সারাদিন। তো আজকের ব্লগটা সেই নিয়েই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে সকালবেলা রাই ঘুম থেকে উঠে ওর দাদুর কাছে একটু বসেছিল, আর এদিকে আমি রাইকে সকালের ব্রেকফাস্টটা খাওয়াবো। তো তার জন্যই এই যে আমি এখানে একটু মিক্সিং জারের মধ্যে মুড়ি নিয়ে নিচ্ছি, মুড়িটাকে গুঁড়ো করে নেব। ওকে মুড়ি আলু সেদ্ধ খাওয়াবো। তো ও তো এখন অনেকটাই ছোট, এরকম গোটা গোটা মুড়িও খেতে পারে না, ওই জন্য ওকে মুড়ি গুঁড়ো করে খাওয়াতে হয়। বাচ্চাদের পেট খারাপ হলে ওদের একটু হালকা খাবার খাওয়ানোই ভালো, মানে বেশি যাতে রিচ না হয়। তো সেই রকমই খাবার ওকে আজকে আমি সারাদিন খাওয়াবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই যে মুড়িগুলো গুঁড়ো করা হয়ে গেছে, আর আমি একটা জায়গায় মুড়িটা তুলে রাখছি। তার মধ্যে থেকেই 3-4 চামচ মতো মুড়ি এই যে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। আর এর মধ্যে এবার দুখানা আলু সেদ্ধ নিয়ে নিচ্ছি। আলুগুলো আসলে ভাজার জন্য মা সেদ্ধ করেছিল, ওই জন্য এই যে হলুদ দিয়ে একটু ভেজেছিল। তো হলুদ দিয়ে আলু অসুবিধা নেই খাওয়াতে, ওই জন্য এই যে হলুদ দিয়ে আলুটাই আমি মুড়ির সাথে মাখিয়ে নিচ্ছি। প্রথমে তো মুড়ির সাথে আলুটা এমনি শুকনো অবস্থাতেই মাখিয়ে নিলাম, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই মুড়ি আলু সিদ্ধ মাখাতে জল বেশ অনেকটাই লাগে, তো জল দিয়ে আমি মুড়িটা একটু নরম নরম করে মাখিয়ে নিলাম যাতে ওর খেতে অসুবিধা না হয়। আর এই যে তারপর আমি রাইকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। আর এইরকম পেট খারাপ অবস্থায় বাচ্চাদের কি খাওয়ানো উচিত কি খাওয়ানো উচিত নয় সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো এই যে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম। এখনও শরীরটা খারাপ বলে ও কোনো খাবারই খেতে চাইছে না, মানে ওকে আমাকে এক প্রকার জোর করে ভুলিয়ে খাবারটা খাওয়াতে হচ্ছে, আবার একদম না খাওয়ালেও তো নয়। তো যাই হোক, ওকে ব্রেকফাস্টের পর আমি এবার দেবো ওআরএসের জল। তোমাদের তো আগের দিনের ব্লগেই শেয়ার করলাম ডাক্তার ওকে কী কী ওষুধ খেতে দিয়েছে, তো তার মধ্যেই ওআরএসটাও ছিল। এই ওআরএসটা 200 ml জলে গুলে ওকে খাওয়াতে বলেছিল। আর আমি রাইয়েরই একটা জলের বোতলে 200 ml জল নিয়ে তার মধ্যে ওআরএসটা এই যে গুলে রাখছি, এটাই ওকে মাঝে মাঝে খাইয়ে দিচ্ছিলাম। এইরকম ঝিনুক দিয়ে রাইকে জল খাওয়াতে হয়, ও তো নিজে নিজে জল খাবেও না। তবে এই গরম পড়ার পরে তবু মাঝে মাঝে একটু একটু নিজে নিজে জল খেতে শিখেছে। আর এই ওআরএসের জলটা খেতে ও কোনো দুষ্টুমি করে না, হয়তো ওর খেতে ভালো লাগে। তবে বাকি যেই ওষুধগুলো দিয়েছে ওর পটির জন্য, তো সেই ওষুধগুলো তো রাই একদমই খেতে চায় না, কেন কে জানে, হয়তো ওর ভালো লাগে না। আর এই যে ব্রেকফাস্ট করার পর ও একটুখানি এখানে খেলা করছিল, এই সময়টা ও প্রত্যেক দিনই একটুখানি খেলা করে। ডক্টর দেখিয়ে আসার পর ওকে পটির ওষুধগুলো বেশ অনেকবারই খাইয়েছিলাম, আর ওই ওষুধগুলো খাওয়ার পর ওর পটিটা একটু কমেওছে, ওই জন্য ওর শরীরটা আগে থেকে একটু ভালো আছে আর নিজের মতো করে খেলা করছে যেরকম খেলা করে। নাহলে দুদিন তো খুবই ঝিমিয়ে গিয়েছিল। আসলে আমাদের বড়দেরই যদি এরকমভাবে শরীর খারাপ করে, মানে অনেকবার যদি পটি হয়, আমাদেরই শরীরটা কীরকম দুর্বল হয়ে যায়, আর ওরা তো বাচ্চা, ওদের তো আরোই হবে। আর এরপর ওকে স্নানটা করিয়ে দিয়েছিলাম, এবার ওর লাঞ্চ করার সময় হয়ে গেছে। আজকে ওর লাঞ্চে আছে একদম পাতলা করে আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর তার সাথে ভাত। এই যে রাইয়ের ঠাম্মা ভাতটা মেখে দিচ্ছে তরকারিটা দিয়ে। এইরকম বারবার পটি হলে বাচ্চাদের ডিমটা বেশি না দেওয়াই ভালো, ডিমে তো এমনিই পেট গরম করে, তো ওই জন্য ডিমটা এই সময় ওকে আর দিই না, এইরকম মাছই ওকে দিচ্ছি। আর এই যে ওকে ভাত খাওয়াতে বসিয়েছি, আর দেখো ও কীরকম কাঁদছে, ওর আসলে খাবার ইচ্ছাটাই একদম চলে গেছে। আর লাঞ্চ করানোর পরে এবার ওকে ওষুধ খাওয়ানোর পালা। একটা ওষুধ ছিল ওর জলে গুলে খাওয়াতে হয়, তো সেটাই আমি জলে গুলে ওকে খাওয়াচ্ছি। ইকোনম বলে ওষুধটা ছোট ছোট পাউচের আকারে পাওয়া যায়, তো সেই ওষুধটাই ডক্টর দিয়েছিলেন। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো দেখেইছো ওষুধটা, তো সেটাই আমি ওকে এখন জলে গুলিয়ে খাইয়ে দিচ্ছি। আর এখন যেহেতু ওর পটি হচ্ছে, তো ওই জন্য ওকে তো কোনো ফল দিচ্ছি না, আর সব কিছু খাবারই ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন সকালের ব্রেকফাস্টটা 9টা থেকে 9:30টার মধ্যে, তেমন দুপুরের লাঞ্চটাও 12:30 থেকে 1টার মধ্যে। দুপুরে লাঞ্চ করার পর রাই একটুখানি ঘুমিয়ে পড়েছিল, আর ও বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ওকে এবার আমি চিড়ে সেদ্ধ খাওয়াবো। এখন ঘড়িতে বাজছে ওই বিকাল 5টা 5:30 মতো। অন্য সময় ও যখন সুস্থ থাকে তখন তো দুপুরবেলা লাঞ্চ করার পর একটা করে ফলের রস খেয়ে ঘুমোয়, তো এখন তো ফল টল কিছু দেওয়া যাচ্ছে না, ওই জন্য ও ঘুম থেকে ওঠার পর ওকে একটুখানি অল্প পরিমাণেই চিড়ে সেদ্ধ করে খাওয়াচ্ছি। আর চিড়েটা শুধু অল্প পরিমাণ তাল মিছরি আর নুন দিয়েই সেদ্ধ করলাম, তোমরা তো দেখলেই। তো এই পেট খারাপ বা পটির অবস্থায় ডক্টর বলেছেন ওদের মুড়ি, চিড়ে, ভাত এই রকম জাতীয় খাবার খাওয়াতে, ফল, রুটি, সুজি, দুধ এইসব খাবার যত না দেওয়া যায় ততই ভালো।
ওকে তো আমি চিড়েটা খাইয়ে দিয়েছিলাম, আর তারপর ও এই যে এখানে একটুখানি খেলা করছিল নিজের মতো। এমনি সময় যখন ও সুস্থ থাকে তখনই আমি ভাবি যে ওকে বিকালে কি খেতে দেবো বা রাতে কি খেতে দেবো। আর এখন এই শরীর খারাপ অবস্থায় তো সবসময় মনে হয় যে কি ওকে খাওয়াই আর কি না খাওয়াই। তবু ডক্টর কিছু কিছু বলেছেন, তার মধ্যেই খাওয়ানোর চেষ্টা করছি। আর এই পেট খারাপ অবস্থায় ফল তো একদমই দেওয়া উচিত নয়, আর তার সাথে দুধটাও অ্যাভয়েড করতে হবে। আর ডক্টর তো বলছিলেনই যে এই সময় ওদের কোনো কিছুই খাবারই খেতে ইচ্ছা করবে না, মানে সেরকম মুখে রুচি থাকবে না আর কি। ওই জন্য ওয়ারিসের জলটা একটু বেশি করেই খাওয়াতে বলেছিলেন। এরপর রাইকে তো সন্ধ্যাবেলার খাবার খাইয়েই দিয়েছিলাম ওই 5:30-6টা নাগাদ। আর তারপর এই 8টা নাগাদ ওকে আমি এবার একটা সেরেল্যাক খাওয়াচ্ছি। তোমাদেরকে তো সেরেল্যাকটা দেখালামই, নেস্টাম সেরেল্যাক। তো এইটা পেট খারাপ অবস্থায় বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো, ডক্টরই সাজেস্ট করেছিলেন। আর রাইয়ের ছোটো থেকেই যখনই পেট খারাপ হয় আমি ওকে এই সেরেল্যাকটা একবার, মানে সারাদিনে খাবারের মধ্যে একবার এই সেরেল্যাকটা দেওয়ার চেষ্টা করি। আর এই সেরেল্যাকটা সত্যি খুবই ভালো, আমি তো রাইকে খাইয়েও দেখেছি এর আগে, তো খুবই ভালো, ভীষণ ভালো সেরেল্যাকটা। আর এটা 6 মাস থেকে 24 মাস বয়সী বাচ্চাদের খাওয়ানো যাবে। আমরা যেমন দুটো সলিড খাবারের মাঝখানে বাচ্চাদের টুকটাক কিছু খাওয়াই, যেমন ফল খাওয়ালাম বা বিস্কুট খাওয়ালাম, কিন্তু পেট খারাপ অবস্থায় তো ফল বা বিস্কুট কিছুই খাওয়ানো যাবে না। তো এইরকম দুটো সলিড খাবারের মাঝখানে এরকম একটু অল্প করে সেরেল্যাক খাওয়ালেও ওদেরও পেটটা ভরবে। আর এটা যেহেতু পেট খারাপ অবস্থায় খাওয়ালে কোনো অসুবিধা নেই, তো ওই জন্য কোনো সমস্যাও হবে না। আর এদিকে দেখো রাইয়ের শরীর খারাপ, কিন্তু তবুও দুষ্টুমি করেই যাচ্ছে। ওর ঠাম্মা এখানে মোচা কাটছে আর ও খালি বারবার মোচাটায় হাত দিয়ে দিচ্ছে। আর ও ঘরে দুষ্টুমি করছিল বলে এই যে ওকে নিয়ে আমি এ ঘরে চলে এসেছিলাম। আর ও আমাকে আর ওর দাদাকে একসাথে দেখে এখানে এরকমভাবে দুষ্টুমি করছে। তোমাদের তো আগের ব্লগেই বলছিলাম যে রাইয়ের হঠাৎ করে এত পটির প্রবলেম হয়ে গেল কেন, মানে এতবারও পটি করছে কেন। তো এই সময়টা ওদের এমনই, মানে আমরা ওদের সামনে কিছু খেলেই ওদের সেটা খাবার ইন্টারেস্ট জাগে। দেখেছি রাইয়ের ক্ষেত্রেই দেখেছি যে আমরা কিছু খেতে বসলেই ও সেটা খাবে বলে বায়না করে। আরও এমন বায়না করে যে ওকে একটুখানি না দিলেই নয়। তো সেরকমভাবেই উল্টোপাল্টা খাবার খেয়ে খেয়ে এরকমভাবে ওর শরীরটা খারাপ করে গেল এই গরমের জন্য বিশেষ করে। তো তোমাদেরও তাই জন্য বলার যে তোমাদের বাচ্চারা যতই খেতে চাক উল্টোপাল্টা কিছু একদম দেবে না ওদেরকে, কারণ ওরা তো অনেক ছোট, ওরা সব কিছু হজম করতে পারবে না। তো যাই হোক, তারপর এই যে এবার রাইকে আমি ডিনার করাবো, ডিনারের সময় হয়ে গেছে। ডিনারে আজকে ওকে ভাত খাওয়াবো, ভাত আর আলু সিদ্ধ। রাত্রি হয়ে গেছে বলে আর ডালটা দিলাম না এই সময়, ও যেহেতু পটি করছে। তবে ডক্টর ডাল খাওয়াতে বারণ করেননি, ডাল দিতে বলেছেন, কিন্তু রাত হয়ে গেছে বলে আমি আর দিলাম না। এমনি মাকে বলেছিলাম ভাতটা একটু নরম করে ওর জন্য রাখতে, তো ওই জন্য মা ভাতটা একটু নরম করেছিল আর তার মধ্যেই আলুটা দিয়ে মেখে দিল। আর তাতেই ভাতটা একটু বেশ নরম নরম হয়ে গেছে, ওর খেতে কোনো অসুবিধা হয়নি। আর রাই তো রোজ রাতে ভাত খায় না, রুটি খায়, কিন্তু এই সময় তো রুটিটা দেওয়া যাবে না, ওই জন্য ওকে ভাত দিচ্ছি। আর এখন তো রাই এত দুষ্টু হয়েছে যেই খাবারটাও খেতে চাইবে না, মানে ওর খেতে পছন্দ হবে না, সেটা যদি জোর করে আমি ওর মুখের মধ্যে দিয়ে দিই ও তো মুখ দিয়ে একদম থু করে ফেলে দেয়, তখন সেটা তো আর দেওয়া যায় না। আসলে এখন একটু বড় হয়ে গেছে তো ওই জন্য সবসময় আমি যে ওকে জোর করে খাইয়ে দেবো আর ও খেয়ে নেবে সেরকম কিন্তু এখন হচ্ছে না। তো যাই হোক, এই যে রাইয়ের ডিনার হয়ে গেছে আর ওকে ঘরে শোয়াতে নিয়ে চলে এসেছি। শরীরটা খারাপ বলে তাড়াতাড়ি ঘুমও পাড়িয়ে দিই। এই যে ঘড়িতে বাজছে 10:30 মতো, আর এদিকে ওর বাবা ওকে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়ে গেছে আর ওই স্ট্যান্ড ফ্যানের হাওয়াতেই চুপটি করে শুয়ে আছে, ওর আরাম হচ্ছে আসলে। তবে ওষুধগুলো খেয়ে আর এইরকমভাবে খাবার দাবার মেনটেন করে রাই এখন আগে থেকে অনেকটাই ভালো আছে, পটির পরিমাণটাও কমেছে। তবে আরও কয়েকদিন যাবে ওর পুরোপুরি সুস্থ হতে। তাহলে তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এতদূর চলে এলে, আশা করব তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে পাশে থেকো। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।